আমার খবর। বোলপুর চিত্রার মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার। আমরা কি মেশিন? আর আমি আরেকটা জিনিসও প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, এআই কি সত্য তথ্য দিতে পারে না মানুষ সত্য তথ্য দিতে পারে? আমরা চাইছি 11 তারিখ আজকে লাস্ট ডেট, আমাদের ফর্ম রেডি হয়ে আছে, ডিজিটাইজেশন কমপ্লিট, আপনারা ফর্মগুলো জমা নিয়ে নেন, আমাদেরকে এই ডিউটি থেকে অব্যাহত দেন। বিএলওদের উপর অমানসিক চাপ আমরা মানছি না, মানবো না। আমাদের অবিলম্বে এই বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক। ইলেকশন কমিশনের কাছে আমাদের অনুরোধ, এই ডিউটি থেকে আমাদের অবিলম্বে অব্যাহতি দেওয়া হোক। এসআইআর কাজ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ বিএলওদের। নির্বাচন কমিশনের একের পর এক নতুন নির্দেশে নাজেহাল বিএলওরা, তারই প্রতিবাদে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিএলওদের। ঘটনাটি দুবরাজপুর ব্লক অফিসে আজ দুপুর থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ বিএলওদের। অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ মতো এসআইআর কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, তারপরেও নতুন নতুন নির্দেশ আসছে নির্বাচন কমিশন থেকে, তাতে কাজের চাপে নাজেহাল হতে হচ্ছে বিএলওদের। তারা নির্বাচন কমিশনের আর কোনো নির্দেশিকা পালন করতে পারবেন না, সেই দাবি নিয়ে ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ দুবরাজপুর ব্লকের বিএলওদের। এদিন দুবরাজপুর ব্লকে বিক্ষোভ দেখান প্রায় 200 জন বিএলও। এসআইআর এর সমস্ত কাজ থেকে অব্যাহতি চেয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি 100% ফর্ম ডিজিটাইজ করে দিয়েছি, কিন্তু আবারও গতকাল রাত থেকে রিভেরিফিকেশনের অপশন খুলে গিয়েছে বিএলওদের অ্যাপে। সংখ্যাটাও নেহাত কম নয়, প্রায় 80 থেকে 85%। আর তার জন্যই আজ আমরা এসআইআর এর কাজ থেকে অব্যাহতি চেয়ে ব্লক আধিকারিকের দ্বারস্থ হয়েছে। আগামীকাল আমরা সমস্ত নির্বাচনী দপ্তরের কাছে হস্তান্তর করে যাব। যেখানে শিক্ষকদের পঠন পাঠন করানো কাজ, সেখানে তাদেরকে এই এক্সট্রা অমানবিক, পাশবিক এবং নৃশংস কাজটা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেকেই আছেন যারা ডিজিটালি সেইভাবে সামর্থ্য নয়, কিন্তু তাদেরকে সেই কাজটাও করতে হয়েছে, ডিজিটালাইজ কাজটাও করতে হয়েছে, অর্থাৎ তাদেরকে একটা মামত কাজ দেওয়া হয়েছে, যেটা কিন্তু তারা সুষ্ঠুভাবে করে এসেছিল এতদিন। কিন্তু আমরা দেখলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে 11th আওয়ারতে যে ইলেকশন কমিশন নতুন তাদের একটা অপশন লঞ্চ করেছে, অর্থাৎ রিভেরিফিকেশন। বিএলওরা অলরেডি প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের যে কাজ তারা যথার্থ করেছে এবং সঠিকভাবে ভেরিফাই করে তারা তাদের অ্যাপে আপলোড করেছে। কিন্তু দেখলাম যে আজকে যখন জমা দেওয়ার কথা, তখন কিন্তু আরেকটা টাস্ক তাদেরকে দিয়ে দেওয়া হলো, এবং সেই টাস্কটা একটা হিউজ টাস্ক, যেখানে দেখা যাচ্ছে প্রত্যেক বুথে প্রায় 1000, কোথাও 500, কোথাও 200, কোথাও 250 জনের রিভেরিফিকেশন এসেছে, অর্থাৎ তাদেরকে আবার গিয়ে ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ এই বিএলও যারা এই দিন রাত খেটে, মানে বিনিদ্র রজনী যাপন করে তারা এই কাজটা উঠিয়েছে, তারপরেও যে অমানসিক কাজ আবার চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আমরা তার বিরোধিতায় নেমেছি। এবং বিএলওরা চাইছে যে যেহেতু আজকে 11 তারিখ তাদের কাজের, অর্থাৎ এই ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার ডেট, তারা চাইছে ইলেকশন কমিশন এই ইনুমারেশন ফর্ম তাদের কাছ থেকে জমা নিয়ে এই যে কাজ, সেই কাজ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক, যাতে করে তারা আবার স্কুলে ফিরতে পারে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে প্রত্যেকটা স্কুলে পরীক্ষা চলছে, অর্থাৎ শিক্ষকদের কাজ তারা ব্যথিত, তাদের কাজ ঠিক মতো করতে পারছে না, স্টুডেন্টদের দেখাতে পারছে না, পরীক্ষার সময় তাদের সহযোগিতা করতে পারছে না। উপরন্তু প্রত্যেকবার নিয়মিত ইলেকশন কমিশন যেভাবে বিএলওদের ওপর এই অমানসিক কাজের প্রেসার চাপিয়ে দিচ্ছে, জোর করে তাদেরকে কাজ করানোর চেষ্টা করছে, তার জন্যই আজকে আমরা এখানে ধর্নায় বসেছি। এবং আমরা চাই যে আজকেই ইলেকশন কমিশন এর একটা বিহিত করে আমাদের জানাক যে এই কাজ তারা কতদিন চালিয়ে যেতে চাইছে, বা তাদের মোটিভটা কি। তারা কি চাইছে যে সেই ধার্য করা 1 কোটি ভোটারকেই বাদ দেবে, না যেটা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তারা সার্ভে করে যেটা দেখেছে সেই অরিজিনাল ভোটার, অর্থাৎ যেটা বাদ যাওয়ার কথা, সেটা কিন্তু 1 কোটির অনেক কম আমরা দেখেছি। আমরা জানি না যে ইলেকশন কমিশন কি চাইছে। আমরা স্পষ্ট করে ইলেকশন কমিশনের কি মনোভাব সেটা আমরা আজকে জানতে চাই, এবং এই যে পাশবিক কাজ, অমানবিক কাজ, সেটা থেকে বিএলওরা নিজেদেরকে সরিয়ে নিতে চাই, তারা অব্যাহতি চাই। আমাদের 100% এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়ে যাওয়ার পর, সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর 11th আওয়ারে কালকে রাত্রিবেলাতে আমাদেরকে জানানো হয়েছে এআই ভেরিফিকেশনের ফলে আপনাদের অনেকগুলো ফর্ম ব্যাক এসছে, আপনারা সেগুলো ফিল আপ করুন। এগুলো প্রত্যেকটা বিএলওর কাছে মিনিমাম কারো 200, কারো 100, কারো 300, কারো 400, কারো 85%, 90% পর্যন্ত ব্যাক। 11th আওয়ারে এসে এইভাবে এই কাজটা করা কিভাবে সম্ভব? তারপর আবার বলছে আজকেই বিএলএ 2দের সাথে মিটিং করে তাদের রেজুলেশন 10 কেবির মধ্যে পিডিএফ ফাইল করে আপলোড করুন। তাহলে আমাদের পক্ষে আমরা কি মেশিন? আর আমি আরেকটা জিনিসও প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, এআই কি সত্য তথ্য দিতে পারে না মানুষ সত্য তথ্য দিতে পারে? সম্মুখীন হচ্ছে যেটা, সেটা হচ্ছে 2002 নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে তথ্য যারা আপলোড করেছে তাদের তথ্যে প্রচুর ভুল।
এআই সেই তথ্যটাকে ম্যান্ডেটরি করে আমাদের ঠিক তথ্যকে ভুল প্রমাণিত করছে। সাপোজ ধরুন কারো একটা নামের বানান ভুল ছিল, সেই বানানটাকে আমরা যখন আপলোড করেছি তখন দেখা গিয়েছে ঠিক আছে, সমস্ত কিছু ডকুমেন্টস একদম ওকে। পরবর্তী ক্ষেত্রে রাতারাতি তাদের নাম ফাম সব আউট হয়ে গেছে, শুধুমাত্র এপিক নাম্বারটা শো করছে। আমাদেরকে এআরও বা অন্যান্যরা বলছে যে আপনারা এগুলো দেখেননি, কিন্তু আমরা বিশেষ করে আমি তো আমার নিজের বাবার নাম দেখে ফিল আপ করেছি, তারটাও বলছে নেই, আরো বিভিন্ন জনকে বলছে নেই। কি করে থাকবে না? তাহলে তাদের দায় অপদার্থতার ফল আমরা কেন ভুগবো? আমাদের এনুমারেশন ফর্মে যা তথ্য দেওয়া আছে আপনারা জমা নিয়ে নিন। যদি কোনো ভুল থাকে, মিসম্যাচ হয়, আপনারা পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে ডাকুন, আমরা তার তথ্য পরবর্তী ক্ষেত্রে যাচাই করবো। এখন 11th আওয়ার্স আমরা কি করে এই কাজটা করতে পারি? আমরা চাইছি 11 তারিখ আজকে লাস্ট ডেট, আমাদের ফর্ম রেডি হয়ে আছে, ডিজিটাইজেশন কমপ্লিট, আপনারা ফর্মগুলো জমা নিয়ে নেন। আমাদেরকে এই ডিউটি থেকে অব্যাহত দেন। আমাদের স্কুলগুলোতে পরীক্ষা চলছে, সামনে আরো অনেক কাজ আছে আমাদের শুধুমাত্র এসআইআর আমাদের কাজ নয়, সেটা তো তারাই বলতে পারবেন। তারা আবার কোনো কাজ যদি তাদের পড়ে যায় মনে, যেটা ওনাদিকে করতে হবে, সেটা আমাদেরকে দিয়ে করাবে। আরো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ওনারা নন বেঙ্গলি পার্সন দিকে ওপরে বসিয়ে রেখেছেন। তারা আমাদের বাংলা উচ্চারণ ঠিকভাবে জানেন না, তারা নিজেদের মতন উচ্চারণ করে বানানগুলোকে ভুলভ্রান্তি করেছেন। সেই বানানগুলোকে আমাদেরকে এখন বলছে ওটাকেই ঠিক মানতে হবে। একটা মানুষের ভোটার কার্ডের উপরে কত ডকুমেন্টস ঠিক করবে সে? দ্বিতীয়ত হচ্ছে 2025 সালে যা ঠিক রয়েছে, 2002 সালেও যা ঠিক রয়েছে, সেই বানান কিভাবে ভুল হয়? নির্বাচন কমিশনের জবাব আমাদেরকে দিতে পারবে? দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। বোলপুর চিত্রার মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার। ন্যূনতম 399 টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন উপহার ব্ল্যাঙ্কেট, ইন্ডাকশন, স্কুল ব্যাগ, ট্রলি ব্যাগ, আরও কত কি। বাজাজ এবং টিভিএস ফিন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে স্বাধীন মোবাইল কেনার সুযোগও দিচ্ছে আবির মোবাইল। নানান আপডেটের জন্য যুক্ত থাকুন আবির মোবাইল বোলপুর ফেসবুক পেজে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9064532956 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।